আপনারা জানেন যে 25 তারিখ রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের রাত অনুমান 4টা 5 ঘটিকার দিকে সাগরদিঘি ইউনিয়নের ফুলমালিকচালা ভুইয়াবাড়ি এলাকা ওখানে 10-12 জন ডাকাত দল গাছের গুড়ি ফেলে ডাকাতি কার্যক্রমটি সংগঠিত করে। তো ঘটনা যখন সংগঠিত হচ্ছিল তখন ওখান থেকে আমাদের 99-এ একজন কল করে ওই বাসের একজন যাত্রী, এবং খুব দ্রুততম সময়ের ভিতরে আমাদের ঘাটাইলের পুলিশ ওখানে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসে। তো আমরা যেটি জানাতে চাই, মূলত আমরা ঘটনাটি ঘটার পরই আমরা বাস যাত্রী এবং ওখানে যারা পিকনিকরত যাত্রী যারা ছিল তাদের সাথে আমরা যোগাযোগ করি এবং তাদের কথোপকথনের মাধ্যমে কিছু তথ্য উপাত্ত নেই, এবং আমাদের যে নিজস্ব যে সমস্ত সোর্স আছে তাদেরকে আমরা অ্যাক্টিভেট করি এবং তাদের কথাবার্তার মাধ্যমে আমরা এই ডাকাতি কার্যক্রমের সাথে জড়িত যে সমস্ত ব্যক্তিবর্গ তাদের সম্বন্ধে একটা আইডিয়া ডেভেলপ করি, এবং সেই বিষয়গুলোকে নিয়ে আমাদের গোপালপুর সার্কেল অফিসারের নেতৃত্বে ওসি ঘাটাইল সহ আমাদের আভিযানিক দল সেখানে রাতভর অপারেশন করে। সেই এলাকা থেকে আমরা প্রথমে 4 জনকে আটক করি। তারা ছিল আয়নাল, ফজলু, আয়নাল এবং নাসির। এই 4 জন আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদেরকে প্রথমে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমরা কিছু মালামাল পাই। আমরা মোবাইল পাই, ডাকাতির কিছু সরঞ্জামাদি পাই, টর্চ লাইট, হাতুড়ি এবং রামদা সহ বেশ কিছু মালামাল আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি এবং তাদের আমরা জিজ্ঞাসাবাদ করি, গভীরভাবে জিজ্ঞাসাবাদ করি, এবং তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা আরও কিছু তথ্যপত্র পাই এই ঘটনাটির সাথে। মূলত এরা 4 জন ছিল লোকাল একটি গ্যাং। এই লোকাল গ্যাংটির সাথে আরও কিছু আন্তজেলা গ্যাং এটার সাথে ইনভলভ ছিল। এই ঘটনাটা আমরা তাদের মাধ্যমে, তাদের তথ্যপত্র, তাদের জিজ্ঞাসাবাদে আমরা কিছু আরও তথ্যপত্র পাই। সেই তথ্য উপাত্তকে নিয়ে আমাদের আভিযানিক দল পরবর্তীতে গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসন থানা এলাকা থেকে আমরা 2 জনকে গ্রেপ্তার করি। সেই 2 জন হলো শরীফ ও রূপন। মূলত শরীফের কাছ থেকে আমরা কিছু মালামাল পাই এবং এই মালামালের ভিতরে আমরা লুণ্ঠনকৃত মোবাইলও পাই, যেটি কিনা এই বাস যাত্রী, এই ডাকাতি কবলিত যে বাস যাত্রী ছিল তার একটি মোবাইল আমরা কিন্তু সেখানে তার কাছ থেকে ডিটেক্ট করতে পারি। এবং আমরা রূপনের কাছ থেকে একটি হলুদ পিকআপ উদ্ধার করি, যেটি কিনা পরবর্তীতে আমরা জানতে পেরেছি ডাকাতি কাজে তারা এই পিকআপটি সর্বদাই ব্যবহার করে থাকে। তো আমরা তাদের কাছ থেকে যে সমস্ত মালামাল এবং লুণ্ঠনকৃত যে মালামালগুলো পাই সেই বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করি এবং তাদের কাছ থেকে আরও বেশ কিছু তথ্যপত্র পাই। সেই তথ্য উপাত্তকে কেন্দ্র করে আমরা আরেকটি আভিযানিক কার্যক্রম হাতে নেই। এবং এখানে আরেকটি বিষয় আপনাকে বলি, এখানে যে শরীফকে আমরা এখানে যে গ্রেপ্তার করেছিলাম সেই শরীফের বাড়ি মূলত পীরগঞ্জের রংপুর, এবং তার কাছ থেকে যে তথ্যপত্র পাই যে এই গ্যাংয়ের সাথে উত্তরবঙ্গের রংপুরের একটি গ্যাং জড়িত। এবং আরও মজার বিষয় হলো এই গ্যাংই বিভিন্ন জায়গায় আমাদের আন্তজেলা বিভিন্ন জায়গায় ডাকাতি কার্যক্রম সংগঠিত করে, এবং তার উপর তথ্য উপাত্ত ভিত্তিতে আমাদের পরবর্তীতে গোপালপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ওসি ঘাটাইল সহ একটি টিম আমরা পর্যবেক্ষণ করি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারি যে এই আন্তজেলা ডাকাতের একটি সক্রিয় গ্রুপ তারা রংপুরের পীরগঞ্জে অবস্থান করছে। তো রংপুরের পীরগঞ্জের উদ্দেশ্যে আমাদের আভিযানিক টিমটি ওখানে রওনা হয়ে যায় এবং তারা তাদেরকে ফলো আপ রাখতে থাকে, এবং ওখানে আমাদের যে ইনফরমার আছে তাদের এবং তথ্য প্রযুক্তি সহ সকল বিষয়কে মাথায় নিয়ে তাদেরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে আভিযানিক দলটি তাদেরকে ফলো করতে থাকে। এবং একটা পর্যায়ে সন্ধ্যার পরে আমাদের আভিযানিক দলটি দেখলো এবং আমরা দেখতে পারলাম যে তারা ইতোমধ্যে উত্তরবঙ্গের আরো উত্তরের দিকে পঞ্চগড়ের দিকে ধাবিত হচ্ছে, এবং পঞ্চগড়ের ঠিক তেঁতুলিয়ায় একটা জায়গায় তারা তাদের কোনো পরিকল্পনা
ন্যস্ত আছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে ধারণা আমরা করতে পারি। তো পরবর্তীতে আমরা তাদেরকে পর্যবেক্ষণ করি এবং ফলো আপে রাখতে থাকি। আমাদের যে সমস্ত ইনফরমেশন ছিল সেই বিষয়গুলো যাচাই বাছাই করতে থাকি। একটা পর্যায়ে আমরা রাতে জানতে পারি যে তারা একটি ডাকাতি কার্যক্রম পরিচালনার কাজে প্রস্তুতি নিচ্ছে। তো পরবর্তীতে আমরা যেটা জানতে পারলাম যে তারা ডাকাতির কোনো পরিকল্পনা করতে পারে, যেহেতু তাদের কাছে আমাদের যথেষ্ট তথ্য ছিল, তারা আন্তঃজেলার বিভিন্ন ডাকাত কার্যক্রমের সাথে তারা জড়িত ছিল। আমরা শরীফের কাছ থেকে সেই তথ্যপত্রগুলো পেয়েছিলাম। তো আমরা তাৎক্ষণিকভাবে আমি পুলিশ সুপার টাঙ্গাইল, পুলিশ সুপার পঞ্চগড়কে বিষয়টি অবহিত করি এবং আমাদের যারা টিমের দায়িত্ব ছিল, যারা নেতৃত্ব ছিল, তারাও ওখানকার যারা দায়িত্বশীল অফিসার বর্গদের সাথে তাদের সাথে যোগাযোগ করে এবং আমি পুলিশ সুপার পঞ্চগড়কে সেই তথ্য উপাত্তগুলো দেই এবং সত্যিকার অর্থে সেই মধ্যরাত্রিতে তেঁতুলিয়া থানাধীন আজিজনগরের একটি জায়গায় এই ডাকাতির এই টিমটাই, যাদেরকে আমরা কিনা ফলো করছিলাম, সেই টিমটাই কিন্তু তারা একটি বাসায় ডাকাতি কার্যক্রম সম্পন্ন করে থাকে এবং পরবর্তীতে ডাকাতির এই মালামাল সহ বিভিন্ন পয়েন্টে আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম পঞ্চগড় জেলা পুলিশকে, তেঁতুলিয়া থানা পুলিশকে, সেই ইনফরমেশনের মাধ্যমেই তারা 5 জন ডাকাতকে ধরতে সমর্থ হয় এবং কিছু মালামাল রিকভারি করতে সমর্থ হয়। এই কার্যক্রম সংগঠনের মূল যে নেতৃত্ব যারা ছিল তাদের সদস্যদেরকে আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং আপনাদেরকে আরও বলি যে আমাদের যে প্রাথমিকভাবে যে 4 জন যে গ্রেপ্তার হয়েছিল প্রথম পর্বে, যে ঘাটাইলের বিভিন্ন যে লোকাল গ্যাংটি যে গ্রেপ্তার হয়েছিল, তারাও কিন্তু তাদেরকে আমরা শনাক্তকরণ একটি মহড়া আছে, আপনারা জানেন, টিআই প্যারেড নামে আমরা পরিচিত। সেই টিআই প্যারেডে কিন্তু এইখানে যে সমস্ত বাসের যাত্রীরা ছিল তারা কিন্তু তাদেরকে শনাক্ত করেছে এবং এটি কিন্তু আইনের মাধ্যমে একটি স্বীকৃত ভাবে তারা যে এই ঘটনার সাথে জড়িত ছিল সেটাও কিন্তু ইতোমধ্যে সেটি প্রমাণিত হয়েছে। তো সুতরাং এই বাস ডাকাতির, এই স্কুলের পিকনিকগামী যে বাস ডাকাতির এই রহস্য কিন্তু আমাদের কাছে উন্মোচিত হয়ে গিয়েছে। এটার সাথে মূলত এই 4 জন এবং পরবর্তীতে আরো 2 জন এবং তেঁতুলিয়া থানায় ওখানে 5 জন, ইতোমধ্যে তারাই সকলেই এই স্কুলগামী বাস ডাকাতির সাথে সক্রিয় সদস্য হিসেবে ওই দিন ডাকাতি কার্য সম্পন্ন করেছেন বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সকল কিছুই প্রমাণিত হয়েছে।